হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ানশু ব্লগার। চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে, তোমার সাথে থাকো। এই শাশুড়ি বৌমা মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। এখানে আমি আর মা নয়, শুধু এখানে আছে ছোটো মাসি শাশুড়ি আর তার মেয়ে, মানে আমার বোন রিপা। আমরা সবাই মিলে যাচ্ছি পুচায়ের জন্মদিনে। আর এই যে অনেক দিন পর এই দুই বোনের দেখা হয়েছে, তাই দুজনে মিলে গল্প করতে করতে এগিয়ে চলে গেছে। আর এই টোটোতে যাওয়ার পথে দেখি পাশে, রাস্তার পাশে এত সুন্দর ভিউ, মানে কি ভালো লাগছে, একটা হাওয়া, সকালের ফ্রেশ হাওয়া আসছে, খুবই ভালো লাগছে। আমরা একসাথে টোটোয় বসে গল্প করতে করতে পৌঁছে গেলাম। আর পুচাইদের বাড়ি প্রায় আমি 1 বছর পর আবার আসলাম, অনেক দিন পরই আসা হলো। আগে এসেছিলাম, আর যাওয়ার সাথে সাথে দেখি মাসি আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে। বললো আগে খেয়ে নিতে, কারণ তখন 11টা বেজে গেছে, আমরা অনেক সকালে বেরিয়েছি। আর এটা হলো পুচাই, যার জন্মদিনে আমরা এসছি। আর পুচাইয়ের ভালো নাম হচ্ছে সৌমিলি, কিন্তু আমরা তাকে ভালোবেসে পুচাই বলে ডাকি। ওর জন্মদিনেই আমরা এসছি। সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমটা বড়দের দিয়ে শুরু হলো, সবাই এক এক করে আশীর্বাদ করছে। আর ও খুবই ধৈর্য ধরে বসেছিল অনেকক্ষণ, এতক্ষণ ধরে চুপচাপ বসে আশীর্বাদগুলো নিলে, এটা বলতে হবে। আরও খুবই এক্সাইটেড যে সবাই এসছে, খুব মানে আনন্দ হচ্ছে, খুবই খুশি হচ্ছে। আর প্রায় ও 2 দিন ধরে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠে, ওর এই দিনটা ওয়েট করছিল। বাচ্চাদের মধ্যে এটা হয়েই থাকে, আমরাও একসময় করেছি যে সবাই লাস্টে মাম্পি দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আর এটা মানে নিয়ম আছে যে আশীর্বাদ সবার শেষে মারাই করে। আর মাম্পি দি হলো আমার বড় মাসি শাশুড়ির বড় মেয়ে। আমরা এখানে দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর সবাই মিলে এই বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। আর দাদাভাই এখানটায় খুব সুন্দর করে সাজিয়েছে যে আমরা সবাই মিলে একটু বসবো, গল্প করব। খুবই সুন্দর লাগছে এটা। এখানে নিচে এসে দেখি যে ডেকোরেশন করা শুরু হয়ে গেছে, আর আমাদের বার্থডে গেল রেডি। এবার আমরা কেক কাটবো। তো কেকটা কাটার সময় ও খুবই ভয় পাচ্ছে, কারণ ওর যে ডেকোরেশনে যে বেলুনগুলো ইউজ করা হয়েছে ওগুলো এক এক করে ফাটছে, তখনও ওই আওয়াজটা দিয়ে খুবই ভয় পাচ্ছে। আরও কানে হাত দিয়ে কেক কাটতে, দেখতেই পাচ্ছ। তো সবাই বলে টলে যে আর ফাটবে না বেলুনগুলো, আমরা দেখছি বলে কেঁদে কেক কাটানোটা হলো। এবার কেক কাটার পর ও সবাইকে নিজের হাতে করে কেক খাইয়ে দিচ্ছে। সব কেক টেক খাওয়ার পরে রাতের ডিনার কমপ্লিট করে আমরা ওই ছাদের ওপর গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, সবাই মিলে একসাথে গল্প করেছি। আর এতটাই একটা মজার বিষয় হয়েছে, মানে এই ডেকোরেশনটা হল ঘরে করা হয়েছে। তো ও রুম থেকে যখনই হলের দিকে আসছে পুচাই, তখন কানে সবসময় আঙুল দিয়ে আসছে, কেন কি ওর প্রত্যেকটা সময় মনে থাকছে যে হলে বেলুন সাজানো আছে, ওগুলো ফাটছে আর ও ভয় পাবে। যে কারণে যখনই এসছে, মানে পরের দিন অবধিও ঘুম থেকে উঠেও কানে হাত দিয়েই এসছে, কারণ ও জানে যে বেলুনগুলো লাগানো আছে। এবার আমরা পরের দিন প্ল্যান করলাম সবাই মিলে যাবো একটু ইকো পার্কে বিকেলবেলায়, কারণ দিদিদের বাড়িটা হলো রাজারহাটে, ওখান থেকে ইকো পার্কটা কাছে। যে আমরা আর কোথাও না গিয়ে ইকো পার্কটাই প্ল্যান করলাম, কারণ ভীষণ গরম পড়েছে। এই গরমে যদি কোথাও যাই আমাদের অনেকটা জার্নি করতে হবে। তো আমরা ভাবলাম যে ইকো পার্কটাই যাই, একটা ফ্রেশ এয়ার পাবো, বসবো, ভালো লাগবে। আর কাছে যেহেতু, তা আমরা সবাই মিলে ইকো পার্কের জন্য চলে গেলাম, পৌঁছেও গেছি। আর আমরা ঢুকলাম, ঢুকে আমরা যখনই ইকো পার্কে আসি না কেন, প্রত্যেকটা সময় কিছু নতুন নতুন দেখতেই থাকি। যেমন কি এইটা করা হয়েছে করোনা ভাইরাস, এটা লকডাউনের পরেই দেখছি, আগে ছিল না। আর যতবারই আসি ততবারই দেখি নতুন কিছু না কিছু অ্যাড হয়েছে। এখানে সবসময় মানে নতুন নতুন ডেভেলপমেন্ট হতেই থাকে, সব জায়গায় হয় অবশ্যই। আমরা চলে যাচ্ছি টুকটুক করে হেঁটে, ওই লেকের কাছে যাবো আমরা, যেখানে কিনা খুব ভালো একটা হাওয়া পাবো, খুব সুন্দর লাগে জায়গাটায় বসলে, ওখানে আমরা চলে যাচ্ছি। আর এই গরমের দিনে বিকেলটা বেশ সুন্দর থাকে, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে একটু। দুপুরবেলা তো খুবই গরম পড়েছে, কিন্তু এই বিকেলবেলায় পার্কে এসে খুবই ভালো লাগছে। আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তো
তো খুব সুন্দর একটা বিকেল একসাথে সবাই মিলে বসে গল্প করে কাটালাম, খুবই ভালো লাগলো। আর এটা হলো একটা স্টেশন, মানে টয় ট্রেনগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়, ঘুম স্টেশন। এখানে বসে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আর এটা সবকটা ঠিক নেই যেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যেটুকুনি দিয়ে বেরাচ্ছে জলগুলো সেটা খুব সুন্দর লাগছে দেখতে। যদি সবকটা পার্টস ঠিক থাকতো এটা, তাহলে আরও দারুণ লাগতো দেখতে। তো আজকের বিকেলটা খুবই সুন্দর করে কাটালাম, সবাই মিলে খুব মজা করেছি, আনন্দ হয়েছে, খুব ভাল লাগছে। আর এটা আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।